আসসালামু আলাইকুম। আমি জান্নাত। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা, যে যেখান থেকে দেখছো না কেন, আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। বন্ধুরা, আমি এখন তৈরি করব এই যে একটা কাঁকরোল নিয়ে নিয়েছি, আর 7 পিস গরুর মাংস নিয়েছি, আর এই যে একটা ডিম ফেটিয়ে নিয়েছি। আমি এখন ডায়মন্ড চপ বানাবো কাঁকরোলের। তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো আমি কি করি, পরের স্টেপগুলো সাথেই থাকো। বন্ধুরা, আমি এখন কাঁকরোলটা কেটে নেব, আর মাংসগুলা শিলপাটা দিয়ে থেতলিয়ে নেব। থেতলিয়ে কুচি কুচি করে কেটে নেব। আমি একটু চুলাতে এই যে একটু গরম পানি দিয়েছি, এর ভিতরে একটু লবণ, একটু হলুদ দিয়ে দিয়েছি। জাস্ট এই যে কাঁকরোল দুইটা হালকা একটু সিদ্ধ করে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। 5 মিনিটের জন্য জাস্ট ভাপ দিয়ে নেব। বন্ধুরা, এই যে আমি 5 মিনিটের জন্য কাঁকরোলটা একটু ভাপ দিয়ে নিচ্ছি, তাহলে এর ভিতরে যে মোটা পুরটা একটু সিদ্ধ হবে, তা না হলে আমি বের করতে পারবো না, এই আর কি। আর এই যে আমি এখন এই মাংসের ভিতরে মাংসের কিমা আমি আগে শিলপাটা দিয়ে একটু থেতলিয়ে তারপরে কিমা করে নিয়েছি বটি দিয়ে। আর এই যে এখানে লাল মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা পেস্ট, রসুন পেস্ট আর পেঁয়াজ পেস্ট সব এখন দিয়ে আমি এটাকে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। আর এটা এখন আমি নামিয়ে নেব। আমি কাঁকরোলটা উঠিয়ে নিয়েছি। এখন আমি এখানের ভিতরে প্যানটা পরিষ্কার করে এখন আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, আর এখন ওই যে ম্যারিনেট করে রেখেছিলাম যে গরুর মাংসটা, ওটাই দিয়ে দিচ্ছি। এখন এটা আমি সুন্দর মতো নেড়ে চেড়ে রান্না করে নেব। বন্ধুরা, এই যে আমি কাঁকরোল থেকে পুরটা বের করে নিয়েছি। এখন আমি এটাকে এই যে শিলপাটা দিয়ে পেস্ট করে নেব, আর কি বেটে নেব। এখন এই যে পুরটা আমি এখন বেটে নিয়েছি। এখন আমি এটা মাংসের ভিতরে ট্রান্সফার করছি। এটা দিয়ে এখন পুর দিয়ে মাংস দিয়ে আমি খুব সুন্দর করে ভেজে নেব, লাল লাল করে। একটা সুন্দর ফ্লেভারের পুর তৈরি করে নেব। যতক্ষণ না মাংসটা আর এটা সুন্দর একটা ফ্লেভার আসছে, মুচমোচা হয়ে আসছে, ততক্ষণ আমি এটাকে ভাজতেই থাকবো। বন্ধুরা, আমার এখানে মাংস আর কাঁকরোলের ভিতরে যে পুরটা হয় সেটা দিয়ে আমি এখন সুন্দর করে ভাজা ভাজা করে একটা পুর তৈরি করে নেব। আর এখানে যে 2 চামচ বেসন, 1 চামচ চালের গুঁড়া, একটু চাল, একটু হলুদের গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া, একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। আর এর ভিতরে আমি এখন সেই ডিমটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখন সুন্দর করে একটা বেটার তৈরি করে নেব। আমি এখন অল্প অল্প পানি দিয়ে এটাকে ডো করতে থাকবো। বন্ধুরা, আমার পুরটা রেডি, আর আমি এখানে বেটারও তৈরি করে নিয়েছি। এখন আমি এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে তারপরে তৈরি করব। বন্ধুরা, এই যে আমার কাঁকরোলের ভিতরে মাংসর পুরটা ঢুকিয়ে দেওয়া হয়ে গেছে। এখন আমি এই যে প্যানের ভিতরে তেল দিয়ে দিয়েছি, এই যে বেটার তৈরি করে নিয়েছি। এখন আমি সুন্দর করে এগুলো কি বেটারের মধ্যে দিয়ে ভেজে নেব। বন্ধুরা, এই যে চুলাতে আমার কাঁকরোলটা দেওয়া হয়ে গেছে। আমি এখন ভেজে তারপরে পরিবেশন করে দেখাচ্ছি তোমাদের। বন্ধুরা, আমি এই যে চপটা উল্টিয়ে দিয়েছি কি সুন্দর করে, জাস্ট কাটি গালা ধরে ধরে উল্টাই দিয়েছি, কিচ্ছু করা লাগে না, এত সুন্দর করে উঠে গেছে। আমার কাঁকরোলটা রোস্ট করা হয়ে গেছে। যে আমি আর একটু উল্টিয়ে দিচ্ছি ডাটিটা ধরে। কি সুন্দর হয়েছে দেখো বন্ধুরা, মাশাআল্লাহ।
আমি এখন এটাকে সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা, এই যে আমি সার্ভ করে তোমাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি। বলো কেমন হয়েছে আমার কাঁকরোলের রোস্টটা। দুর্দান্ত দুর্দান্ত, খেতে সেই স্বাদ হয়েছে। একটু ট্রাই করে দেখেছি। বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তাহলে কি হবে, যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব আমি সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। অবশ্যই কমেন্ট করে জানিও আমার কাঁকরোলের রোস্টটা কেমন হয়েছে দেখতে, আর খেতে মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আমি একটা রসুনের রোস্ট করে নিয়েছি, শুকনা মরিচ 3টা রোস্ট করে নিয়েছি। এই যে বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর একটা অনুরোধ, অবশ্যই বন্ধুরা তোমাদের কাছে বিনীত অনুরোধ করছি, আমি ভিডিওটা সম্পূর্ণ দেখো প্লিজ, আর সম্পূর্ণ দেখে একটা লাইক করে দিও। আমার দিতে তোমাদের কষ্ট হয় না, কিন্তু তোমাদের কেন কষ্ট হয় আমি বিশ্বাস করো বুঝতে পারি না এই জিনিসটা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।